দেখতে পেলেন না? মুর্শিদাবাদে একটা মসজিদ হবে, শুনতে পারেন? কথা বলেন এখানে। হ্যাঁ, একটা ছাড়া 20টা মন্দির হচ্ছে, অসুবিধা নেই। রাম মন্দির হয়ে গেল, জগন্নাথ মন্দির হয়ে গেল, নিউ টাউনের জমিনে কি একটা বলে সে মন্দির, সব হবে। হাজারটা মন্দির হবে, অসুবিধা নেই। একটা মসজিদের গায়ে জ্বালা আছে না নাই? কথা বলেন এখানে। দেখতে পাওনি? আজকে তো আবার কাগজে দেখলাম, আমাদের সব কথা বলতে চাইছি, মুখটা দেবো খুশমুস খুশমুস করছে, কিছু করার নেই, কি বলবো আর, বুঝতে পারছেন না? ইমানের উপর আঘাত দেখালে গায়ে কষ্ট হয় না? হয়নি? কথা বলেন না এখানে। গায়ে কষ্ট হয় যে সব হচ্ছে অসুবিধা। মুসলমানদের কিছু হলেই গায়ে জ্বালা, গায়ে জ্বালা। মাথায় টুপি দিয়ে রাস্তায় বেরোবে, আপনাকে দেখে বলবে ও চাচা। দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোবে, আপনাকে বলবে ও চাচা। তাহলে আমার প্রশ্ন আছে একটা, টুপি দাঁড়িয়ে দেখলে যদি চাচা হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলে, উনি তাহলে কত নম্বর চাচা? 780। যদি তাই বলে, দাঁড়িয়ে দেখলে যদি জ্বালা হয়, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলে, উনি তাহলে কত নম্বর চাচা? অনেক সমস্যা আছে। নিউ টাউনের জমিনে চলে যাও, খবর নেবে, যাও এখান থেকে কাছাকাছি। কোন মুসলমানকে জমি বিক্রি হবে না, কোন মুসলমানকে ফ্ল্যাট বিক্রি করতে দেওয়া হবে না। যে যাও খবর লিখে যাও, আমি আপনাকে একটা একটা করে কমপ্লেক্সের নাম আপনাকে বলে দিতে পারি। আমি মোবাইলে দেখেছি, আমি দেখেছি মোবাইলে। আর সব ছিল না, এসব হয়ে গেল বাবা। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে আমাদের মধ্যে এসব ছিল না। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন আমরা জানতাম। মুসলমানের দোকানে হিন্দুরা বসে চা খেত, হিন্দুর দোকানে মুসলমানরা বসে চা খেত। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? যে এখনো কিছু কিছু জায়গায় আছে, আছে জায়গায় জলসায় মাইকটা দেবে গে হরিপদ, আর প্যান্ডেলটা দেবে গে মহাদেব। আছে না? কথা বলে, এখনো আছে, এখনো আছে। আল্লাহ আমাদের হেফাজত করে। যত দিন যাচ্ছে পশ্চিম বাংলার অবস্থা খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে আসছে? খারাপের দিকে যাচ্ছে। একটা মসজিদ হবে মুর্শিদাবাদে, তাকেও শুরু হয়ে গেল ঝামেলা। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন দেখেন। আপনি খবর নেন, খবর নেন। এই বিবি রায়ের ঘাটে যে মসজিদ আছে, আমি জানি না ঠিক মতন, আমার মনে হয় এই মসজিদ করতে গিয়েও অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল, হয়নি? কথা বলে, সে যে কেউ হতে, আমি বাধা দিতে পারি, আপনি পারেন, ও পারে, কিছু করার নেই। কুরুল এখন গাছ কাটছে, কুরুল গাছ কাটছে, গাছ বলছে কুরুল কাটে শুনে লাগছে আমার। কুরুল পিছনটাকে ঘুরিয়ে দেবো যে আমি তোকে কাটিয়ে, দেখ আমার পিছনে তোর জাত ভাই ঢুকে বসে আছে। মুসলমান এখন ফুটবল হয়ে গেছে, ফুটবল, ফুটবল, ফুটবল। 11টা করে 22টা প্লেয়ার দিকে দাঁড়িয়ে গেল, মাঝখানে রেফারি বলটাকে নিয়ে চুমু খেয়ে বলটা সেন্টারে রাখলো। বল বলছে লোকটা খুব ভালো তো, আমায় চুমু খাচ্ছে। তারপরে রেফারি যখন টুক করে বাঁশি দিল, বল এর পায়ে ওর পায়ে ওর পায়ে যাচ্ছে না যায় না? কথা বল, কথা বলে না। বল বলছে চুমু খেলো, আবার এই এখন লাথি মারছে।
টুকটাক করে লাথি খেতে বল চলে গেল গোলকিপারের কাছে। গোলকিপার কি করলো? বলটা বুকে করে ধরেছে, ধরে চুমু খাচ্ছে। বল বলছো এই লোকটাই পারফেক্ট লোক, খুব ভালো লোক, আমাকে বুকেও ধরলো চুমু খেলো। তারপরে ঝেড়ে মেরেছে লাথি। বল বলছে যে যত চুমু খাই সে তত জোরে মারে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলেছি? এই কথা বোঝা যাচ্ছে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। দেখতে পাওনি কি চলছে আমাদের পর? আমাদের আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। যুবক ছেলেগুলোকে বলবো, বাপ বালিশে মাথায় দিয়ে চিন্তা করো। আগে মাথায় টুপি দিয়ে রাস্তায় বেরোলে প্রবলেম হতো না। যে কলকাতার এমন অফিস আদালত আছে, মুসলমান যদি কেউ ইন্টারভিউ দিতে যায় তার ইন্টারভিউ নেওয়া হয় না। আছে না নেই? কথা বলেন না কেন? আছে বাবাজি। আজকের মাহফিলটা প্রতি বছর হয়, আল্লাহর ঘর, মসজিদের জলসা, মসজিদের জলসা। প্রতি বছর মাহফিলটা আমার গ্রামের বাপেরা চাচারা করে। হ্যাঁ, আল্লাহর ঘরে জলসা। বাজারে একটা করে মসজিদের দরকার আছে, আমিও দরবারে মসজিদ করছি। আমার মসজিদ কমপ্লিট হয়ে গেলে আমারও অন্য নিয়ত আছে, দেখি না কি হয়। কথা বুঝতে পারেন না? অনেক ইতিহাস অনেক আগের থেকে চেঞ্জ হয়েছে, মাথায় রাখবেন।